আজকে আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে ঘাসফুল। কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। খুব ছোট্ট একটি কবিতা, ঘাসের ফুলকে নিয়ে লেখা। আমরা কবিতাটি একটু পড়ি। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। ঘাসফুল বলছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, আমরা বাতাসে মাথা দোলাই, আমাদেরকে তুলে ফেলো না, আমাদের ছিঁড়ে ফেলো না। আর তোমরা যেখান দিয়ে হেঁটে যাও সেখানেই হয়তো আমাদের জন্ম, আমাদের পা দিয়ে পিষে ফেলো না। খুব ছোট হলেও, ক্ষুদ্র হলেও কিন্তু আমাদের প্রাণ আছে। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। তোমরা দেখো আমাদের আর খুশি হও, আমরা কিভাবে সূর্যের আলো পড়লেই খুশি হই এবং হেসে উঠি, আমরা কিভাবে দুলে দুলে মাথা নাড়ি যখন বাতাস বয়ে যায়। ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। পৃথিবীর বুকে স্নেহ ভালোবাসা হিসেবে এই ঘাসগুলো জন্মে। মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাঁশি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। আমরাও ধরার বুকে লাল নীল সাদা হাসি, রূপকথার গল্পের মতো, যেখানে আমরা নীল আকাশের বাঁশি শুনি এবং বাতাসে মাথা নাড়াই, যখন তারারা ফোটে তখনও আমরা এভাবে আনন্দ করি। এই হলো কবিতা। তো এটা হচ্ছে যে আমরা ছোট বলে, ক্ষুদ্র বলে কোনো কিছুকে যেন অবহেলা না করি। প্রকৃতির সব সৃষ্টির মধ্যেই কিন্তু সৌন্দর্য লুকিয়ে আছে। আমাদের সেই সৌন্দর্যটাকে খুঁজে বের করতে হবে এবং আমরা যেন কোনো কিছুকেই অবহেলা না করি। এই ঘাস ফুলকে তুচ্ছ জ্ঞান করে আমরা যেন তাদেরকে পিষে না ফেলি, পা দিয়ে তুলে না ফেলি, ছিঁড়ে না ফেলি। ঘাস ফুল সেরকমই আকুতি করছে আমাদের কাছে। আমরা একটু মূল ভাবটা পড়ি। ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি করছে তারা। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। আমরা মানুষ বা অন্যান্য প্রাণীর যেমন প্রাণ আছে, সেরকম গাছেরও প্রাণ আছে, ফুলেরও প্রাণ আছে। তাদেরকে মেরে ফেলা মানে তাদের কষ্ট দেয়া। আমরা জ্যোতিরিন্দ্র মৈত্র সম্পর্কে একটু দেখি। জ্যোতিরিন্দ্র মৈত্র 1911 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি 1977 সালের 26শে অক্টোবর মৃত্যুবরণ করেন। কবি পরিচিতি বা লেখক পরিচিতি যেটাই থাকুক না কেন, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমরা যার লেখা পড়ছি তিনি আসলে কে, তার সম্পর্কে একটু জেনে রাখা ভালো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।